কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের পালাবেন না বলেছিলেন, কিন্তু ঠিকই পালালেন। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। কিন্তু প্রশ্ন হলো, 3 মাসের বেশি সময় তিনি লুকিয়েছিলেন কোথায়? কি ব্যাখ্যা আছে সরকারের কাছে? থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল, আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত, যদি তার লোকেশন জানা যেত। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওবায়দুল কাদের 3 মাস দেশের ভেতর কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না, জানলে গ্রেপ্তার করতেন। আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি, যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনো পাবলিশ হয় না। আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশত্যাগ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এ বিষয়ে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন দেশেই ছিলেন ওবায়দুল কাদের। এ সময়ে তিনি নিরাপদেই ছিলেন। সাধারণ মানুষ বলছে, সরকারের ব্যর্থতার কারণেই ওবায়দুল কাদের পালিয়ে যেতে পেরেছেন। যারা কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তাদের শাস্তির আওতায় আনার দাবি জনগণের। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।